হ্যালো, সবাই কেমন আছো বলো। আর আমাকে কেমন লাগছে বলো। খুব থাকান আছি, মানে খুব বিজি আছি, তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারছি না, তার জন্য কেউ রাগ করো না। অনেক নতুন নতুন অনেক ফ্যান্টাসি ভিডিও আমি আনবো, তবে একটু ওয়েট করো। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা আমার বোন বানিয়ে দিয়েছে আমাকে। খুব সুন্দর একটা সে ডিজাইন বানিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা একটা ড্রেস ছিল, কলকাতা থেকে অর্ডার করেছিলাম, বাট আমার হচ্ছিল না, তাহলে বোন এই ডিজাইনটা বানিয়ে দিয়েছে, কলারটা এরকম করে। আর তোমাদের কেমন লাগছে বলো। চলো কি একটু একটা তোমাদেরকে ইনফরমেশান দেই, যেটাতে তোমাদের অনেক উপকার হয়। দেখো, অনেকে ভাবে কি বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেছে, কিন্তু আমাদের মধ্যে সেই মিলটা আর নেই। কেন নেই বলো তো? মিল থাকবে না কেন বলতে পারো? তোমরা হাজব্যান্ড ওয়াইফ, তোমরা যদি মিল না করো, তাহলে কে মিল করবে বলো? নিজেদের মিলটা তো নিজেরাই করে নিতে হবে, তাই না? খুব থেকে আছি গো, খুব কাজের চাপ হয়েছে, খুব পেশেন্টের চাপ হয়েছে, খুব এমার্জেন্সি আছে। তার জন্য আমি তোমাদের সাথে না ভিডিও করতে পারছি, না লাইভে আসতে পারছি, না তোমাদের কোনো কোশ্চেনের আনসার দিতে পারছি, বুঝলে। তবুও ভাবলাম কি আজকে একটু কিছু বলি, আর কিছু তোমাদেরকে নতুন নতুন কিছু দেই। অ্যাকচুয়ালি কি বলো তো, বিয়ে হয়ে যায় তার কিছু বছর পরে আমরা ভাবি কি, ধুর, আমারই তো বউ, কি ওকে ধ্যান দেব। কিন্তু না, তোমার বউকেও নতুন নতুন কিছু চাই, তোমার বউকে নতুন নতুন ফ্যান্টাসি চাই, নতুন নতুন কিছু কিছু চাই, মানে কিছু কিছু মতলব তোমরা বুঝে নাও। তো কিছু কিছু চাই, সেজন্য নিজের বউকে, যতই বিয়ে হয়ে যাক, যতই লং টাইম হয়ে যাক, নিজের বউকে নতুন নতুন যদি ফ্যান্টাসি না করো, তাহলে বউ কিন্তু অন্য কারোর কাছে চলে যাবে। এটা একদম বাস্তব কথা। সব মেয়েরাই কি বলো তো, কিছু না কিছু নতুন চায়, তোমার কাছ থেকেই চায়। তুমি যদি সেটা না দিতে পারো, তখন কি হয়, সে অন্য কারোর কাছে যায়, তখন বলে ওই যে ওই মেয়েটা দেখো 10 বছর সংসার করে চলে গেছে। কিন্তু ভুলটা কিন্তু মেয়েটার না, ভুলটা তোমার। তুমি কেন তোমার বউকে রাখতে পারবে না, সেটা কখনো ভেবে দেখেছো? আর তোমার বউ অন্য কারোর কাছে গিয়ে তার কাছে সুখে থাকছে, কেন বলো তো? তুমি তার ধ্যান রাখছো না, তুমি তার প্রায়োরিটিগুলোকে মোল দিচ্ছ না। যাও, সে যদি নতুন নতুন কিছু চায়, তুমি ভাবছো হ্যাঁ এসেছে, সব সময় একই জিনিস। না, তাকে ভালোবাসা দাও। জানো তো, সব মেয়েরাই নিজের হাজবেন্ডের কাছে একটু ভালোবাসা চায়, একটু আদর চায়। এমন না কি তোমার কাছে শুধু সেক্সটাই চায়, তোমার কাছে সব কিছু চায়। তুমি পারছো না, তাতে কোনো অসুবিধা নেই, তুমি তাকে ভালোবেসে দাও, দেখবে সে অনেক খুশি হয়ে যাবে। আর একটা কথা সব সময় মনে রাখবে, শুধু ভেতরেরটাই সব কিছু না, তুমি যদি বাইরেরটা করে তোমার বউকে স্যাটিসফাইড করতে পারো, সে কিন্তু কোথাও যাবে না। সেটা তো করতে পারো, এমন তোমার ইচ্ছা নেই বলে তুমি কোনো কম্প্রোমাইজই করছো না তোমার বউয়ের সাথে, মানে কোনো কিছু ভাবছই না যে আমি কিছু একটুখানি নিজের থেকে ওকে করি। কেন, তোমার তো ভালো লাগছে না, তাই না? তো এরকম করো না, তাহলে কি হবে বলো তো? ওই যে তোমার বউ অন্য কারোর কাছে চলে যাবে। বিয়ের কিছু বছর পরে কেন মিল থাকবে না? মিল রাখতে হয়, জানো তো। এইটা হচ্ছে গিয়ে একটা বন্ধন। আগেকার দিনে মা বাবারা দেখবে কত লং টাইম তারা একসাথে থাকতো, তারা কিছুই পারতো না, কিন্তু চিৎকার চেঁচামেচি করতো, বাট বাজারে একসাথে যেত, ঘুরতে একসাথে যেত, নিজের বউকে কোথাও একা ছাড়তো না। আর এখনকার দিনে দেখো, চলে যাও, নিজের মতন করে করো, এটা করো না, বুঝলে। তাহলে কিন্তু তোমাদের বউরা তোমাদেরকে কখনো ছাড়বে না। আর নতুন নতুন ফ্যান্টাসি ক্রিয়েট করো, কত কিছু আছে ফ্যান্টাসি, অনেক ফ্যান্টাসির ভিডিও দিয়েছি। চকলেট ফ্যান্টাসি আছে, তারপরে হানি ফ্যান্টাসি আছে, কত রকমের ফ্যান্টাসি আছে, শাড়ি পরা ফ্যান্টাসি আছে। এইগুলো করো, ছোট ছোট গেম খেলো। এই শীতের দিনে কত সুন্দর সুন্দর ছোট ছোট গেম খেলতে পারো, সেইগুলো খেলো, দেখবে তোমাদের লাইফটা আরও নতুন কিছু হয়ে যাবে। তোমরা বুঝতেই পারবে না, দুইজনের মধ্যে আবার সেই নতুন দিনগুলো ফিরে আসবে। আরে বিয়ে হয়েছে, নতুন ভাবলে নতুনই থাকে। আর আমাদের তো অনেক দিন বিয়ে হয়েছে, আর কিচ্ছু হবে না, তাহলে কিচ্ছু পাবে না, বুঝলে। নতুন নতুন ফ্যান্টাসি ক্রিয়েট করো, দেখবে অনেক মজা পাবে। গেম খেলো, একটু ঘুরতে যাও, একটু চকলেট খাও দুজনে বসে, একটু ফুচকা খেতে যাও, কত মজা আসবে। আমি জাস্ট দেখো আমার মনের কথাগুলো তোমাদেরকে বলি, আমি কোনো মানে তোমাদেরকে কিছু শেখাচ্ছিও না, কিছু না, এগুলো আমার মনের কথা, তোমাদেরকে জাস্ট বললাম।
তোমরা এরকম করো, দেখবে তোমাদের মধ্যে মিল কখনোই কম হবে না, বুঝলে? একটা মেয়ে তোমার কাছে শুধুমাত্র ভালোবাসাটাই বেশি চায়, ওকে? তুমি কি দিচ্ছ না দিচ্ছ সেটা বড় কথা না। আবার অনেক মেয়েরা আছে টাকা পয়সাটাকে বেশি ভালোবাসে, যার কাছে টাকা বেশি তার কাছেই চলে যায়, সেটা তাদের কথা আমি বলছি না। বাট যারা টাকা পয়সার থেকে তোমাকে বেশি ভালোবাসে বা তোমাদের বেশি ভালোবাসে, বরদের বেশি ভালোবাসে, আমি তাদের কথা বললাম, ওকে? চলো, জানি না তোমাদের কথাটা ভালো লাগবে কি না, বাট আমার তো এরকম মনে হয়। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো, আর কি বলবো, বাই।